আপনাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন যারা ইউটিউবের নানা রকমের ভিডিও দেখে হোমিওপ্যাথির বিভিন্ন রকম মেডিসিন গ্রহণ করে দেখেছেন বা ব্যবহার করে দেখেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই সব ব্যক্তিরা হতাশ হয়েছেন। কারণ এই সব মেডিসিনগুলিকে ব্যবহার করে তারা কোনো রকম কোনো ফলাফলই পাননি। এর কারণ কি জানেন? কারণ আপনারা হোমিওপ্যাথির সেই সব মেডিসিনগুলিকে সঠিক নিয়মে ব্যবহারই করতে পারেননি। হোমিওপ্যাথির যে কোনো মেডিসিন ব্যবহার করার 3টি নির্দিষ্ট নিয়ম আছে। এই নির্দিষ্ট নিয়মে যে কোনো হোমিওপ্যাথি ওষুধ যদি না ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সেটা জার্মান ওষুধই হোক না কেন, সেটা ব্যবহার করে আপনারা কিন্তু কোনো রকম কোনো ফলাফলই পাবেন না। আজকের এই ভিডিওতে হোমিওপ্যাথির এই 3টি নির্দিষ্ট নিয়ম নিয়েই আলোচনা করব। তবে এর জন্য এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করার 3টি নিয়মের মধ্যে প্রথম নিয়মটি হলো সঠিক ওষুধ নির্বাচন করা। হোমিওপ্যাথি চিকিৎসা কখনোই অ্যালোপ্যাথিক চিকিৎসার মতো শুধুমাত্র রোগের ওপরে ভিত্তি করে হয় না। সুতরাং আপনারা যদি রোগের ওপরে ভিত্তি করে কোনো হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করেন বা সেটাকে ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনারা কোনো রকম কোনো ফলাফল পাবেন না। হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। সেই জন্য আপনার শারীরিক এবং মানসিক লক্ষণগুলি হোমিওপ্যাথির যে মেডিসিনটির সাথে সবচেয়ে বেশি মিলে থাকবে, সেই মেডিসিনটিকে ব্যবহার করেই আপনার যে কোনো রোগেতেই আপনারা খুব ভালো ফলাফল পেতে পারবেন। এইভাবে সঠিক ওষুধ নির্বাচন করার একটি নির্দিষ্ট মেথড আছে, যেখানে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণগুলিকে জেনে নিয়ে ডাক্তারবাবুরা তাদের ডায়েরিতে বা তাদের প্রেসক্রিপশানের মধ্যে সেই সব লক্ষণগুলিকে লিপিবদ্ধ করেন এবং সেই সব লক্ষণগুলির ওপর ভিত্তি করে একটি সঠিক ওষুধ নির্বাচন করেন। এই পদ্ধতিটিকে বলা হয় কেস টেকিং মেথড। আর একমাত্র এই মেথডের মাধ্যমেই হোমিওপ্যাথির সঠিক ওষুধ নির্বাচন করা সম্ভব। হোমিওপ্যাথির যে কোনো ওষুধ ব্যবহার করার যে দ্বিতীয় নিয়মটি আছে, সেটা হলো সঠিক পোটেন্সি বা সঠিক শক্তি নির্বাচন করা। হোমিওপ্যাথির সঠিক ওষুধ নির্বাচন করার পাশাপাশি আপনাকে অবশ্যই সেই মেডিসিনটির সঠিক পোটেন্সি বা সঠিক শক্তি নির্বাচন করতে হবে। যদি না আপনারা সঠিক পোটেন্সি বা সঠিক শক্তি নির্বাচন করতে পারেন, তাহলে সঠিক ওষুধ নির্বাচন করা সত্ত্বেও সেই সব ওষুধ ব্যবহার করে আপনারা কিন্তু কোনো রকম কোনো ফলাফল পাবেন না। হোমিওপ্যাথি মেডিসিনের পোটেন্সিগুলির মধ্যে 50 মিলিসিমাল পোটেন্সি কিন্তু শ্রেষ্ঠ পোটেন্সি। এই 50 মিলিসিমাল পোটেন্সি নিয়ে আমি আগেও একটি ভিডিও বানিয়েছি। আই বাটনে সেই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা একবার গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। হোমিওপ্যাথির ওষুধ ব্যবহার করার যে 3 নম্বর নিয়মটি রয়েছে, সেটা হলো সঠিক ডোজ মেনটেন করা। সঠিক ওষুধ নির্বাচন করা এবং সেই ওষুধের সঠিক পোটেন্সি নির্বাচন করা সত্ত্বেও যদি আপনারা সেই মেডিসিনের সঠিক ডোজ না মেনটেন করতে পারেন, তাহলে শুধুমাত্র যে সেই মেডিসিনটিকে ব্যবহার করে আপনারা কোনো রকম কোনো ফলাফল পাবেন না তাই নয়, সেই মেডিসিনটিকে ব্যবহার করে অনেক সময় সেই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়াও আপনাকে ভোগ করতে হতে পারে। সেই জন্য যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে সেটার সঠিক ডোজ সম্পর্কে আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে। কারণ অনেক মেডিসিনই এমন আছে যেগুলিকে একবার ব্যবহার করার পর সেই মেডিসিনটিকে 1 মাসে আর ব্যবহার করা যায় না। কিন্তু সেই সব মেডিসিনগুলিকে যদি আপনারা রেগুলার 2 থেকে 3 বার ব্যবহার করতে থাকেন, তাহলে কিন্তু সেই সব মেডিসিন ব্যবহার করে আপনাদের মারাত্মক সাইড এফেক্টস দেখা দিতে পারে। সেই জন্য হোমিওপ্যাথির যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের একবার পরামর্শ নেওয়া উচিত। কারণ তারাই সবচেয়ে ভালো জানেন যে কোন মেডিসিনটিকে কিভাবে ব্যবহার করতে হবে। তবে এর জন্য আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সরাসরি আপনারা আমার থেকে পরামর্শ নিতে পারেন এবং আপনারা চাইলে আমার থেকে কোনো বিষয়ে চিকিৎসাও নিতে পারেন। আশা করি আজকের এই ভিডিওতে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করার যে 3টি নিয়ম আছে, সেই 3টি নিয়ম আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম অনেক
নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।